রুম থেকে বেরো। তার ভিতরে একটা ক্রিমিনাল বাস 23 সালে রাস্তায় এসে ফেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছে। প্রচন্ড রকম অপরাধের সাথে জড়িত। প্রিন্স মামুন বিশ্বাস করেন ভাই, এর নাম শুনতে শুনতে আর এদের সোশ্যাল মিডিয়ায় আজে বাজে একটার পর একটা ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে আমি হতাশ। এর আগে মামুনের প্রথম স্ত্রী লায়লাকে নিয়ে একটার পর একটা গ্যাঞ্জামের ভিডিও আপলোড করতো, একটার পর একটা লাইভ করতো। তাদের সেই লাইভ, তাদের সেই গ্যাঞ্জামের ভিডিও দেখে আমরা এক পর্যায়ে অভ্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু লায়লাকে ডিভোর্স দিয়ে যখন মামুনের দ্বিতীয় স্ত্রী মোহনাকে বিয়ে করলো, বিয়ের 4 থেকে 5 মাস যেতে না যেতেই তাদের গ্যাঞ্জামের ভিডিও লাইভ দিয়ে আবার সেই ব্যবসা শুরু করছে। মানে ভাই, কোন দেশে বসবাস করতে আছি? যদি বাংলাদেশে জন্ম না হইতো তাহলে মনে হয় এইসব মিস করতাম। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কম বেশি কানেক্টেড, আপনারা অবশ্যই এই টিকটকার মামুনকে চিনেন। বিশেষ করে যারা টিকটক ব্যবহার করে তারা তো ভালো করেই চিনেন। যদিও টিকটকার প্রিন্স মামুন টিকটকে অনেক ফেমাস, তবে মামুন, লায়লা এবং মোহনার মধ্যকার যে গ্যাঞ্জামের লাইভ এবং ভিডিও ফুটেজ তার জন্য অনেক বেশি ফেমাস। অভিযোগ আছে প্রিন্স মামুনের টার্গেট হলো সম্পদশালী বয়স্ক বিধবা নারীরা। তাদের অতীত জীবনের দুর্বলতা আর একাকিত্বকে পুঁজি করে নিখুঁত ভালোবাসার অভিনয় করে তাদেরকে তার জালে ফাঁসায়। আর এই জালে ফাঁসছে তার দ্বিতীয় স্ত্রী মোহনা। মোহনার সাথে মামুনের এই সম্পর্কে ভালোবাসার চেয়ে প্রতারণাই বেশি ছিল বলে দাবি করছে মোহনার পরিবার। সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সম্প্রতি। মোহনা যখন মামুনের সাথে ছিল না, তখন মামুন এক পর্যায়ে ইমোশনাল ব্ল্যাকমেইলের আশ্রয় নেয়। মামুন মোহনাকে মোবাইলে আত্মহত্যার ভয় দেখায়। ইমোশনাল হয়ে মোহনা যখন মামুনের বাসায় ছুটে আসে, তখন তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ট্রাপ। মোহনা বাসায় ঢোকার পরেই নেশাগ্রস্ত মামুন একের পর এক শারীরিক এবং মানসিক নির্যাতন করে মোহনার উপর। অত্যাচারের মাত্রা যখন এক পর্যায়ে চরম লেভেলে পৌঁছায়, তখন তার পাশে ছুটে আসে তারই ডাকা ধর্মভাই লিখন। লিখনের ভাষ্যমতে মোহনার মা লিখনকে তার ছেলে হিসেবে পরিচয় দেয়। লিখন এসে যখন মামুনকে থামাতে চায়, তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এছাড়াও মামুনের মা একজন বয়স্ক নারী কিভাবে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কেউ কখনো কল্পনা করেনি। এর আগে প্রিন্স মামুনের মা লিখনের পৌরুষত্ব নিয়ে এক প্রকার বাজে মন্তব্য করে। আর এই মামুনের মায়ের বাজে মন্তব্যকে কেন্দ্র করে টিকটকার লিখন আবার রিপ্লাই দেয়। তার উত্তরটা ছিল এরকম যে সে মামুনের মাকে বিয়ে করতে চায়। যখন লিখন মামুনের বাসা আসে, সেই সূত্র ধরেই মামুনের মা ঝাঁপিয়ে পড়ে লিখনের উপরে, তাকে চুল ধরে মারে এবং তার হাতে কামড় দেয়। এছাড়াও তার স্পর্শকাতর জায়গায় বারবার লাথি মারে। একজন মায়ের সামনে তার ছেলে স্ত্রীকে মারধর করছে। মা প্রতিবাদ না করে বরং ছেলের পক্ষ নিয়ে আরো হামলা চালাচ্ছে। এমন পাশবিক দৃশ্য আমাদের সোসাইটি অবক্ষয়ের কতটা ইঙ্গিত করে একবার ভেবে দেখেন। প্রিন্স মামুনের মা মিডিয়ার সামনে তার কথাবার্তা একরকম, মিডিয়ার পেছনে তার বাচনভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। মানে একই মুদ্রার এপিট আর ওপিট। এই ঘটনার পর মিডিয়ার সামনে এসে মামুনের মা এমন কান্নার নাটক সাজান যা যেকোনো সিনেমাকে হার মানাবে। সাংবাদিকের সামনে কান্নাকাটি করে এবং দাবি করে প্রিন্স মামুনের প্রথম স্ত্রী লায়লা নাকি লিখনকে দিয়ে এইসব ঝামেলা সৃষ্টি করছে। এছাড়া মামুনের সেই বোবা বোনের কথা তুলে ধরে পাবলিকের সিম্পাথি নেওয়ার চেষ্টা করে। মামুন যদি জেলে যায় তাহলে তাদেরকে কে দেখবে? মামুনের প্রথম স্ত্রী মিডিয়ার সামনে মামুনের চরিত্রকে এমন ভাবে উপস্থাপন করে যা সত্যিই ভয়ঙ্কর। লায়লার দাবি অনুযায়ী মামুনের উদ্দেশ্য হলো সম্পদশালী ডিভোর্সি নারীদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের থেকে অর্থ সম্পদ হাতানো। মামুন শুধু নারীদেরকে হাতিয়ে টাকা পয়সা নেয় না, মামুন গভীরভাবে নেশার জগতেও জড়িত। এছাড়াও লায়লা আরো বলে মামুন সামান্য জিনিস নিয়ে রাস্তাঘাটে সাধারণ মানুষের সাথে খুব সহজেই ঝামেলায় জড়িয়ে পড়ে। লায়লার ভাষ্যমতে প্রিন্স মামুন এক প্রকার সাইকো কিলারে পরিণত হয়েছে। সে লাইভে এসে এক কথা বলে কিন্তু বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। দর্শক, সোশ্যাল মিডিয়া আমাদের ক্যামেরার সামনে যতটুকু উপস্থাপন করা হয় শুধু আমরা সেই ভালো মানুষটুকুই চিনি, কিন্তু ক্যামেরার পেছনে যে কত বড় রহস্য থাকে তা আমরা কখনোই জানি না। প্রিন্স মামুন, মোহনা, লায়লা এবং লিখনের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার সবকিছু সত্য না। এই পুরো ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? মামুনের এই পৈশাচিক কর্মকাণ্ড এবং তার মায়ের দ্বিমুখী আচরণ নিয়ে আপনি কি ভাবছেন? এছাড়াও আপনারা কি মনে করেন মোহনা মামুনের মতো একই দোষে দোষী? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।